টিপু সুলতানের ইতিহাস যদি বলা যায় তো কাবার হয়ে যাবে। হ্যাঁ, তা আমি বলছি ভারতবর্ষ স্বাধীন হয়েছে যেভাবে যে আওয়াজ তুলে ইংরেজরা আওয়াজে পালিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবীর একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে তিনি নেমেছেন। সাহাবায়ে কেরামরা কিছু করেননি, কিছু বলেননি। একটা সুন্নাত যেটা প্রতি 5 ওয়াক্ত নামাজে আমরা মিসওয়াক করি না, মিসওয়াক করি। সাহাবায়ে কেরামেরা সকলে একটা করে মিসওয়াক, ডাল ভেঙে মিসওয়াক করছেন। আর ওইদিকে কাফেরেরা দেখছে এই কি ব্যাপার রে, সবার দাঁতে ওই রকম খিল কেন রে? আজকে ও যা অবস্থা, যুদ্ধের ময়দানে নামাজ চাইতে না নামায় ভালো। তার কারণ হলো ওই যে মুহাম্মাদের অনুসারীরা, তার সাহাবারা, তা ওই যারা অনুসরণ করে যুদ্ধের ময়দানে যারা এসেছে, তারা সব দাঁতে শান দিচ্ছে রে। আজকে ধরতে পারলে চিবিয়ে খাবে। যুদ্ধ দরকার নেই, পালা। জোরে বলে, যুদ্ধ না করে শুধু মিসওয়াকের মাধ্যম দিয়ে জয়লাভ হয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে। বদরের যুদ্ধেই সাহাবায়ে কেরামরা 313, কাফেররা হাজারের অধিক। আল্লাহ পাকের নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, আর সাহাবায়ে কেরামদের কারোর কাছে আপনার ঢাল নেই, তলোয়ার নেই। আল্লাহ পাকের নবীকে বলছেন, হুজুর খালি হাত কি করব? আল্লাহ পাকের নবী বলছেন, খালি হাত খেজুর গাছ তো আরবের জমিনে খেজুর গাছ তো বেশি, খেজুর গাছের একটা ডাল ভেঙে সাহাবায়ে কেরামের হাতে দিয়ে বলছেন, যাও যুদ্ধ করে। সাহাবায়ে কেরামরা খেজুরের ডালটা নিয়ে যুদ্ধ করতে গিয়ে এমন করে কাফেরদের কাছে গিয়ে খেজুরের আঘাত খায় আর গর্দান কেটে পড়ে যায়। জোরে বলে, আরেকটু জোরে বলে। সাহাবায়ে কেরামেরা 313, কাফেররা হাজারের অধিক। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুসলমানদের, আল্লাহ পাকের নবীকে জয়যুক্ত করিয়েছিলেন। জোরে বলে। ভালোর দিকে লোক কম, ঠিক না বেটি? এখন যদি অর্কেস্ট্রার ড্যান্স হাঙ্গামা কি যদি আসে, আমাদের ঘরের মা বোন, যুবক যুবতী, ওরা খাওয়া বাদ দিয়ে ওই বসা চটও নেই, ধুলোই গিয়ে সামনের কাতারে বসতে হবে। ছুটে গিয়ে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ দাঁড়িয়ে দেখে। ঠিক বললাম না ভুল বললাম? তার কারণ ওইখানে তো শয়তান নেই, শয়তান তো এইখানে। বসা যাবে না, ঠান্ডা লাগছে, পায়ে লাগছে। আর কি রে শালিয়ে অনেকদিন পরে চ মেলায় ফুচকা খাওয়া আছে না নাই? দেখবেন কিছু ব্যক্তি এই মেলা আর জলসা মানে তো বিরাট মেলা। এখন জলসা মানে মেলা। আপনার দেখবেন কিছু ব্যক্তি আর হাত ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন কিছু মেয়েদের দেখবেন ঠান্ডায় 3-4টে জ্যাকেট পরে থাকা যাচ্ছে না। আর কিছু যুবতী মেয়েদের দেখবেন যে তারা ফ্যাশন শো করতে এসেছে, গায়ে কিছু নেই, যে খালি সব তিরপল না, আপনার মশারির মতো যেন ফ্যাশন শো এসেছে। ঠিক বললাম না ভুল বললাম? দেখেন তারা এখন আর নেই, ঘুমোচ্ছে। তার মানে ফ্যাশন শো শেষ। যত যুবক ছেলে ইবলিশ শয়তান বলেছে এই কিছু করবি না, তো দেখবে টোন কাটবে, নাম্বার নেবে, তোর কত ভালো লাগবে। যুবক ছেলেদের যেন খবরদার মাহফিলে বসাবি নি, তোর দেখে সব বাড়ি করে। ঠিক বললো না ভুল বললাম? এটা হচ্ছে না, বাস্তব কথা বলছি। জলসায় গিয়ে জলসা শোনে না, যুবক ছেলেরা গিয়ে শুধু 10-3-4 বাড়ি শুধু খাই আর বলে এক কাজ করো, ভাত তো খাবো না, খুব শরীরটা খুব একটা ভালো নেই, তরকারি মার্কে দাও সামনে খেয়ে বাড়ি। আচ্ছা, জুলুসান যার অর্থ হলো বসে বসে শোনা। নিয়ত করে আসছি কোথায় জলসা শুনতে যাচ্ছি, আদতে তারা শোনে? তারে ওয়াদা করলো শুনবো, আর না শুনে বাড়ি গিয়েছে, ওয়াদা ভঙ্গ করেছে না করেনি? তারা মরবে না? ওই ব্যক্তিরা মাঝদিয়া বাজারে যদি কিছু একটা হয়, আপনার আছে বানপুর বাজারে যদি একটু এই যে মেলা হয় না, মেলা কম মানুষ আছে, কম কুটুম আসে। ও আল্লাহ, নদিয়া জেলায় আমার মানে অলিগলি সব জায়গা থেকে আসে। আর এসে মানে মেলায় কি যেখানে আপনার নাচ গান হয় সেইখানে সব জড়ো হয়, ঠিক না ঠিক? এখানে পাবেন না। তার কারণ হলো এই জায়গাটা খাঁটি একটা জায়গা, যে জায়গায় বসলে মানুষের গোনা হয় না, আল্লাহ তরফ থেকে তাদের কপালে লিখে দেওয়া হয় দিস ইজ সুপারম্যান। জোরে বলে, এরা হলো আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলে। তা আল্লাহর মাহবুব বান্দাদের আওয়াজ ছোট হয় না, আল্লাহর মাহবুব বান্দাদের আওয়াজ হয়, আওয়াজের বুলন্দটা শুধু এই
বরুইপাড়া গ্রামে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত ছুটে চলে যায়। আমি চাই ওই আওয়াজটা, যে আওয়াজটা মুসলমানরা বদরের যুদ্ধে দিয়েছিলেন, উহুদের যুদ্ধে দিয়েছিলেন, খন্দকের যুদ্ধে দিয়েছিলেন, ওই আওয়াজটা বরুইপাড়া মাহফিল থেকে আমি চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ কমিটি কোন, বক্তা কোন, শ্রোতা কোন? নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু ভালো করে দেখেন উঠে পড়েছে কিনা সবাই। জি বাবা, আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহফিলে বসলে আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ আছে? কেমন লাভ শুনবেন? শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নাম শোনে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ সুদীর্ঘ 21 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, 23 বছর ধরে আল্লাহ পাকের নবীর উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই কোরআনুল মাজিদে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার আশিক বান্দারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, ও আমার মাহবুব বান্দারা, তোমরা না 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 বাড়িতে থেকো না, তোমরা এদিক ওদিক না থেকে আমার কোরআনের আওয়াজ তোমাদের কানে যখনই যায়, তোমরা থেকো না দূরে, তোমরা আমার কোরআনের আয়াতগুলো, আমার নামগুলো তোমরা কান লাগিয়ে দিয়ে শোনো। যত তোমরা শুনবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে তত রহমত বর্ষণ করতেই থাকবো। আল্লাহর রহমত। পৃথিবীতে সব কিছু আছে, সুখ নেই, ঠিক না বেটি? শান্তি, শান্তিও নেই, সুখ নেই, শান্তিও নেই। কেন? টাকা আছে, পয়সা আছে, রাজত্ব আছে, জমি আছে, সুখ নেই, ঠিক না বেটি? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي। জীবা, তাহলে সুখ আর শান্তি পেতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, কেউ তোমাদের আপন হয়, কেউ না। পৃথিবীতে সবথেকে পুরাতন সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী, ঠিক না বেটি? তারাও আপন, আপন। এখন বর্তমানে সব থেকে বেশি ঝামেলা স্বামী স্ত্রী নিয়ে, ঠিক না বেটি? হ্যাঁ, দেখবেন যত ঝামেলা স্বামী স্ত্রী, মানে যত কাছাকাছি হবে তত ঝামেলা বাড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা পৃথিবীতে স্বামী স্ত্রীরা আপন, আর সব থেকে ঝামেলায় পড়ে কারা? স্বামী স্ত্রী। মানে এমন স্ত্রী যদি বেকাটারা হয়, স্বামীও যদি বেকাটারা হয়, সেই ঘর জাহান্নাম না জাহান্নাম না, কেউ আপন নয়। ও আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীর মতো আপন আর কেউ নাই। না না না, পৃথিবীর তোমার কেউ আপন নয়। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান তোমার
তোমার শান্তি দিতে পারে না, স্ত্রী তোমার শান্তি দিতে পারে না, স্বামী তোমার শান্তি দিতে পারে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, শান্তি যদি পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরে প্রশান্তি লাভ তুমি যদি করতে চাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তবে তুমি এক কাজ করো, আল্লাহর জিকির করো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার অন্তরে শান্তি ঢুকিয়ে দেব। অন্তরে শান্তি ঢুকিয়ে দেব। শুধু আল্লাহ জিকির, আল্লাহ জিকির মানে আল্লাহ স্মরণ। একটা কথা মনে পড়লো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি মুসা নবীকে বলছেন, ও নবী মুসা, আল্লাহর কাছে বলেন আমার যা অর্থ আমার যা দিয়েছে আল্লাহ যেন আমাকে আর না দেয়। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এমন কথা শুনলেন, মানুষটা বলতে লাগলো, ও নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো তুমি, তবে আমার কথাটা তুমি আল্লাহকে বলবে, আল্লাহ যেন আমাকে আর কিছু না দেয়। আবার আগিয়ে গেলে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, তার পোশাকটা বড় খারাপ, ওই ব্যক্তি বলতে লাগলো, ও নবী মুসা, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, তবে আপনি এক কাজ করবেন, আমি এক মুঠো এক বেলা খেতে পাই আর এক বেলা খেতে পাই না, আল্লাহর কাছে বলবে আল্লাহ যেন আমাকে একটু খাবারের ব্যবস্থা করে। দুজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই এমন কথা বললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা, যাও যাও বলে না, যার অর্থটা বেশি হয়েছে ও যদি অর্থ কমাতে চায় আর যদি না পায় আর না চাওয়ার ইচ্ছা যদি তার থাকে, তবে ও যেন আমার শুকরিয়া যাপন করে না। আর শুকরিয়া যেন যাপন করে না, শুকর আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে শুকরিয়া যাপন করি। আল্লাহ বললেন ও শুকরিয়া যাপন করা বন্ধ করতে বলো, আপন নিশ্চয়ই সম্পদ কমে যাবে। আর একজনকে বললেন, যাও ওকে বলো আমি আল্লাহ আমাকে বেশি বেশি শুকর গুজার করতে বলো। যদি বলে শুকরিয়া যাপন করলে আল্লাহ শান্তিও যেমন দেয়, অর্থও ঠিক তেমন বেশি দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝবো আল্লাহর প্রতি শুকরিয়া যাপন বেশি করব নাকি? আল্লাহর প্রতি শুকরিয়া যাপন বেশি করলে আল্লাহ সম্পদেও বরকত দেন। আমরা যারা কিছু কিছু লোক আছে দেখবেন যে হুজুর তাবিজ দেন, কি বলে এত খাটি পয়সা থাকে না, দাঁড়াই না, ঠিক না বেটি? এত খাটি এত ইনকাম করি তা সত্ত্বেও টাকা থাকে না, তাবিজ দেন। ও দেখা যায় ও মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া পেশাব ফিরে না, ঠিক না বেটি? হ্যাঁ, ও মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরে। আবার দেখা যায় গোসলের নিয়ম পর্যন্ত জানে না, ঠিক না বেটি? হ্যাঁ, শুধু তাই কিছু বাড়িতে বরকত উঠে যায়, দুষ্টু জিনের আনাগোনা থাকে। তার একমাত্র কারণ হলো তারা নিজেরা পবিত্র তো পাক হতে পারে না। তাই পবিত্রতা এবং পাক না হওয়ার কারণে আল্লাহর বরকত উঠে যায়, এবং ওই বাড়িতে, যে বাড়িতে নামাজ এবং কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে দুষ্টু জিনের আনাগোনা থাকে। বিশ্বাস করি না করি না? দুষ্টু জিন, আল্লাহ পাক বললেন পৃথিবীতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব এবং জিন জাতিকে তৈরি করলেন। বিশ্বাস যদি জিনের উপরে বিশ্বাস না হয়, জিন আছে এটা যদি মুসলমানরা বলে না নেই, কেউ যদি বলে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। তার কারণ কোরআনে 114টা সূরার ভিতরে একটা সূরার নামই সূরাতুল জিন, ঠিক না বেটি? নবীর উপরে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ কোরআন কিসের জন্য এসেছেন? ভয় করো না। আল্লাহর পথে যারা ছুটে আসবে, আল্লাহ রাস্তায় যারা আসবে, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই যখন ছুটাছুটি করবে নেকির জন্য, না 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 জাহান্নামে যাব না জান্নাতে যাব, সবাই চিন্তায় পেরেশানি থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এ আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদল মানুষদের না কোনো চিন্তা থাকবে, না তার কোনো ভাবনা থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা কুরসির উপরে থাকবে, তাদের চিন্তার কোনো ভাঁজ দেখা যাবে না। তারা আল্লাহর মাহবুব বান্দা, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদুর বান্দা কারা? যারা আল্লাহর জমিনে নম্রতা ভদ্রতার সঙ্গে চলাফেরা করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরা হলো আমার ইবাদুর বান্দা, ওদের ঠিকানা হলো জান্নাত। আমরা জান্নাত চাই না চাই না? চাই। জান্নাত চিরস্থায়ী, ঠিক না বেঠিক? ও সোনার পাত্রে খাওয়া কি পৃথিবীতে হারাম না? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতে দেবেন, তাদের আর মরণ হবে না। আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর নবী বলছি, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। কিভাবে? ও মুসলমান, ওই না আল্লাহ তাআলা রাসূলকে হাউজে কাউসার দান করেছেন, নবী উম্মতদেরকে টানা ঠোঁটে ধরবেন, বলেন না পিয়ালা পান পাত্রগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে, আবু বকর হাউজে কাউসারের পানি তুলে গ্লাসটা রাসূলের হাতে দেবেন, আর রাসূল ওই পান পাত্রটা নিয়ে উম্মতদের ঠোঁটে লাগিয়ে দিয়ে খাইয়ে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে বলে। আরে পৃথিবীতে তোমার মুহাব্বতের মানুষ কত আছে, কত খাওয়া খেয়েছো, আমার রাসূল যেদিন খাইয়ে দেবে হাউজের কাউসারের পানি ঠোঁটে লাগিয়ে দেবে, কিয়ামতে না কোনো তৃষ্ণা থাকবে, না কোনো পিপাসা থাকবে, না কোনো ক্ষুধা থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এক ঢোক পানির বদৌলতে তার ওই কিয়ামতের ময়দানে কোনো কষ্টই হবে না। আর একটু জোরে বলে, ওই নবী কোন নবী? রাসূল আমার, যে নবী আমার পৃথিবীর জমিনে আসলেন উম্মতি উম্মতি করে। হুজুর বলে গেলেন না, হালিমা বাড়ি পর্যন্ত এসেছে। এখন আমার লাইন যাই থাক, আমার ওখান থেকে কিছু কভার করতে হবে। যাই হোক, হালিমার বাড়ি এসে অনেক বরকতের ওয়াজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ওয়াজ আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে আসলেন 6 বছর 6 মাস বয়স যখন, তখন মাকে হারালেন, ঠিক না বেটি? রাসূল আসলেন, বরকত নিয়ে আসলেন, কিন্তু রাসূলের আব্বা মারা গেছেন আগেই, মা মারা গেছেন। এই লম্বা ঘটনা আমি এদিকে টানবো না, শুধু কবার দেবো, তাই বলছি কবার দিয়ে যাবো। হুজুর যখন শুধু দড়িয়ে দিয়েছেন, একটু বুনিয়ে দিয়ে যায়। তো বিষয় হলো, কবারটা শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়ি থেকে বড় হলেন, দুধমা হালিমা, তাই তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে বড় হলেন, মা মারা গেলেন, দাদুর কাছে মানুষ হলেন। কয়েক বছর পর দাদু চলে গেলেন, তারপর তানার চাচা আবু তালিব, তাই তো নাকি? কবছর 44 বছর 6 মাস মক্কার জমিনে কারণ ক্ষমতা হয়নি, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন মক্কার জমিনে কারণ ক্ষমতা হয়নি। আল্লাহ পাকের নবীর উপরে একটা আঙুল তুলে কথা বলবে। আবু তালিব বলেছিলেন, এই মক্কার জমিনের লোকেরা, এই কুরাইশেরা, এই কাফেরেরা শুনে রাখ, আমার ভাতিজার উপর
কথা বলবি ওই আঙুল নাই, আঙুল নাই, গর্দান কেটে চলে যাবে। জোরে বলেন। আমি অসুস্থ হলেও যদি সুস্থ হই আঙুলের বদলে গর্দান নেব, আমার শিশু ভাতিজাকে কষ্ট দিবি না। যখন চলে গেলেন তখন কষ্টের উপরে কষ্ট, ঠিক না বেটি? রসুল আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন, অনেক লম্বা ঘটনা। বরকতের ওয়াজ শুনেছেন, এবার শুনেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ভূমিষ্ঠ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলায় খেলাধুলা করছেন, অল্প বয়স। দেখেন ছোটবেলায় মারার জন্য, ও আমার মুসলমানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাকের নবী আমার খেলাধুলা করছে। ইহুদিদের দুটো পাত্রী তারা আসলো, এসে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলট পালট করে দেখতে লাগলো। এ ভাই পাদ্রী, এই তো সেই মুহাম্মদ যার কথা আমরা পড়েছি। এ শিশু, না 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 না, এ শিশু বেলায় তাকে হত্যা করে দিতে হবে, একে আর রাখা যাবে না। আল্লাহ পাকের নবীকে মারার জন্য দুইজন পাদ্রী যখন উঠে পড়ে লাগলো আল্লাহ পাকের নবীকে মারবে, এমত অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কেউ মারবে, আল্লাহ কি সহ্য করবেন? না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাদ্রী যখনই মারতে যায়, ওই পাদ্রী মারতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিলে। জোরে বলে, উপরে উঠিয়ে নিলে। কে নিল? তবে শোনেন, হিজরতের কথা সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এই কথা আসলে যখন বলে দিই, যখন মদিনাতে হিজরত করে গেলেন, আনসার আর মুহাজির, নাম শুনেছেন তো? আনসার আর মুহাজির দুজন পাহারাদার। আনসাররা বলছেন, ভাই রাসূলের দুশমন তো অনেক, আশপাশেও আছে, হয়তো মারতে পারে। আনসার ভাই, আপনারা একদিন পাহারা দেবেন, আমরা একদিন পাহারা দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লক্ষ্য করে আনসার মুহাজিরদের লক্ষ্য করে জানিয়ে দিলেন, ওই আনসার মুহাজির, না 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 না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কাউকে পাহারা দিতে হবে না, আমার রাসূলকে কাউকে পাহারা দিতে হবে না, আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অলরেডি দুজন ফেরেশতার দ্বারাই পাহারা দিতে লেগেছি। ছোট থেকে দুজন ফেরেশতা আমার নবীকে পাহারা দিচ্ছেন। একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই পাদ্রীরা যখন মারতে গিয়েছে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীকে উপরে তুলে দিলেন। জোরে বলুন। রাসূলকে কম কষ্ট দিয়েছে? রাসূলকে অত্যাচার করেছে কম? না, কাফেরেরা, ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চক্রান্ত করেছে। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল, ঠিক না বেটি? বিষ মিশিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বিষ না, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করেছে, ঠিক না বেটি? পাথর মেরে রাসূলকে মারতে পেরেছে বিষ পান করে? না। এমন কি জাদু করেছিল, জাদু। কি জাদু? এবার শোনেন, লাভ আছে জাদু। চুল দিয়ে চিরুনিতে জড়িয়ে 11টা গিট বেঁধে, ঠিক না বেটি? কে করেছিল? লাবিদ বিন আসাম। ও আমার মুসলমানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাকের নবী, আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে জাদু করা হয়েছিল, একদিন দুদিন নয়। আল্লাহ পাকের নবী আমার বিছানাগত হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে জাদু করা হয়েছে, যান যান চলে যান, ওই খেজুর বাগানে চলে যান। ওই খেজুর বাগানে গিয়ে দেখতে পাবে আপনার
একটা গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে আপনার এমন করে চিরুনি দিয়ে চুল দিয়ে 11টা গিট মেরে আপনাকে কালা জাদু করেছে। ও নবী, আপনি জান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জাদুর প্রভাবটা কিভাবে নষ্ট হবে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিচ্ছি। জোরে বলেন। জাদু বিশ্বাস হয় না কালা জাদু হয়। রাসূলকে করেছিল লাবিদ বিন আসাদ। তাই পৃথিবীতে যত রকম জাদু আছে, এই জাদুটনার আপনার কাটানোর জন্য দুটো সূরা, একটা সূরাতুন নাস, সূরাতুল ফালাক। জোরে বলে সূরা নাস আর ফালাক কটা আয়াত আছে দুটো মিলে? 11টা আয়াত। কটা? 11টা। আল্লাহ নবী কি বললেন, গিয়ে সাহাবায়ে কেরামরা তুললেন, এক এক করে আয়াতগুলো পড়তে লাগলেন, ফু দেন আর একটা করে গিট খুলে যায়। জোরে বলে। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাকের রাসূলকে কত মারার চিন্তা ভাবনা তারা করেছিল। না, আমার রাসূলকে তারা মারতে পারেনি, কিন্তু জাদু করেছিল। উম্মতে মুহাম্মাদীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। হে উম্মতে মুহাম্মাদীরা, তোমরা সরো না। আল্লাহ পাকের নবীকে জাদু করেছিল। আল্লাহ পাকের নবী যাতে ভালো হয়েছিল, সেই মেডিসিন স্বরূপ সূরা নাস আর ফালাক তোমরা মুখস্থ করো। 2 হাতে ফু দিয়ে তোমরা তোমাদের শরীর মুসা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাদুটনা থেকে তোমাদেরকে রক্ষা করবে। হয় কোরআন পড়ার সময় আছে? কি বলেন, সময় আছে? সময় নেই। এখন মোবাইল উঠেছে না, এখন কোরআন পড়লে মোবাইলে রিলস বানাবে কিরা? ঠিক না বেটি? ইনস্টাগ্রামে রিলস গুলো বানাবে কে? স্টোরি দিবে ভালো ভালো। আমাদের দেখবেন, আমাদের সমাজে, আমাদের ঘরের ছেলেরা, জোয়ান যুবকরা তো বাদে, আমাদের ঘরের মা বোনরা পর্যন্ত এখন মোবাইল নিয়ে রিলস বানায়। ঠিক না বেটি? ইনস্টাগ্রামে আপনার ভিডিও আপলোড করে মেটাবে যাচ্ছে। ঠিক না বেটি? 3টে তাল গাছ থাকলে ভাইরাল তাল তোলা। বাবা কালী ঘাট আছে না নাই? বর্তমানে সমাজটা নষ্ট হচ্ছে। মোবাইল ছাড়া ছেলে মেলে ভাত খায় না। ঠিক বললাম না ভুল বললাম? খাবে না কি করে? ও যখন পেটে ছিল তখন মোবাইল নিয়ে তুমি যে সারাদিন বসে শুয়েছিলে। মা বোনরা চিন্তা করছে, সব ওয়াজ হচ্ছে, আমাদের ওয়াজ কেউ করলো না। এই হাফসুল ক্যাপসুল এমনি বেশি দিলে পারে আবার আমাদের দাওয়াত কমে যাবে নাকি? সমস্যা আছে, আপনি জানেন না। আমাদের খাবার দাবার সব মা বোনদের হাতে। আপনারা কি একটু এমন করে একটু বেশি করে ঝাল দিতে খাওয়া উঠে পড়বে। হুজুরা শুধু আমাদের বদনাম করে, খায় জন্মের খাওয়া। ঠিক না বেঠি? আমাদের বুঝতে পারছেন না, এখন আমাদের মা বোনরা অতি চালাক। কি চালাক জানেন? এখন আগেকার পুরুষরা গার্জেন থাকতো, গার্জেন এখন সব মেয়েছে। ভুল বললাম? এখন আগেকার দেখবেন, এখন আপনারা সব বয়স্ক মানুষ, আপনারা ঠিক আছেন। এখন বর্তমান যে অবস্থা, বর্তমানে যেমন আগেকার আপনারা বাজার থেকে কিছু নিয়ে এসে দিতে নিয়ে নিত, আর এখন আপনি কিছু দেবেন কি বলবেন, ওগুলো একটু এই চয়েস করেছ, এই চোখ, হ্যাঁ এই করেছ। তারপরের দিন থেকে তুই যাস চয়েস করে নিয়ে আয়। সে কি ঢলাঢলি করে একটা কাপড় নেবে, 50টা কাপড় ফেলে একটা কাপড় নিচ্ছে, তাও কি কোনো দুটো বেরি এই দাম নাকি? মাথায় কাপড় নেই, পেটে কাপড় নেই, বুকে কাপড় নেই। ঠিক না বেটি? বলে হ্যাঁ, বলে ঠিক, এইবারই ভালো হচ্ছে, তাই না? এইবারই ঠিক না। শুধু যে মা বোনদের দোষ তা না, গার্জেন তো আছে। এবার যদি হাদিসটা যদি মারি, শোনেন আমার হাদিসটা। আল্লাহ পাকের নবী বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাকের নবী বললেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল,
যার যার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। তোমার স্ত্রীর দায়িত্ব তোমার প্রতি, ও যে মাথায় কাপড় নেই, পেটে কাপড় নেই, বুকে কাপড় নেই, তুমি তো গার্জিয়ান হিসাবে তুমি তো বলনি। অত সোজা? হ্যাঁ, ও কিছু বলবেন, বটির কাঠ তুলবে। ঠিক না বেঠিক? আরে বিচার ব্যবস্থা সব মেয়েদের। মানে 36টা কলা, কটা? 36টা না, 36 দোকানে কত হয়? 36 দোকানে 68 তো নাকি? না বেশি কম বললাম নাকি? 36 দোকানে 72টা। এই 72টা কলা মোটামুটি আপনার যদি মনে করে কারোর ভাগ খাবো না আর ওর জন্মের ভাগ খাবো, তা পারবে। ওর ভাগ খাবো না, ওর বিউ হতে দেবো না, ওর গোষ্ঠী শুদ্ধ পচিয়ে মারবো, তাও পারবে। আছে না নাই? আরে পৃথিবীতে প্রথম ফেসবুকে মেয়ে ছেলে, বলবো না? ঠিক বললাম? ঠিক না বেঠি? জি বাপ, আল্লাহ পাক আল্লাহ তাআলা এজন্য বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠি? ভাই আমি ভুল বললাম? জি বাপ, বর্তমানে যে অবস্থা, আগে হতো নারী নির্যাতন আর এখন হচ্ছে পুরুষ নির্যাতন। ঠিক বললাম না? ও নারী, এখন আমার নারীর মা মেয়ের সংসার ভারে কয়েকটা কারণে, তার ভিতরে যদি চালাক শাশুড়ি থাকে, চালাক, যা কিছু হয় ফোনে, কি হয়েছে আমার শাশুড়ি এই করেছে, খবরদার মাথা নিচু করি কথা বলবি, উঁচু করি কথা বল, দরকার হলে ওই উলাইতের কাছ থেকে ঘুরে নিলে সে তোর আরেকবার বিয়ে দেবো। এমনও বৌমা আছে শাশুড়ির গলা চিপে ধরেছে, আছে না নাই? শাশুড়ি তো দূরের কথা, কত চোরা ঘুষি যে খাই তা ঠিক নেই স্বামী। এ ঠিক না বেঠি? ভাই পেপারের কথা বলবো, পেপারের কথা বলবো ভাই, বেলেটা ছুরিগুলো লুকিয়ে রাখবেন। এ ঠিক না বেঠি? এমন ভাইরাল, তার কথায় কথায় স্বামীর কাছে বলছে কথায় কথায় গোড়া ফুটছে। ঠিক বললাম না ভুল বললাম? হয়নি, হচ্ছে না? আরে ভাই একটা দুটো নয়, কয়েকটা। এই বাংলাদেশের মাল, সেগুলো বাংলাদেশের গুলো এখন ভারতে হচ্ছে। বাংলাদেশে যেগুলো শুনছে সেগুলো তো ইন্টারনেট ভাইরাল, আর এগুলো তো শিখে ফেলছে। দাঁড়া, কায়দা একটা হয়েছে রে। এখন ইউটিউব খুলবে, ফেসবুক খুলবে না, দেখতে পাবেন ভাইরাল কত। আর পৃথিবীতে আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের আলামত দেখবেন, বিনা কারণে শুধু মার্ডার হবে, বিনা কারণে, কোনো কারণ নেই, কারণ ছাড়াই লাশ পড়ে আছে। এ হচ্ছে না? হচ্ছে না? ঠিক না ভাই? ঠিক, কারণ ছাড়াই কত বাচ্চাগুলো মারা যাচ্ছে বিনা কারণে, কোনো কিছুই নাই। আর বেশি হচ্ছে কি স্বামী স্ত্রী, হয় স্ত্রী স্বামীর মারছে না স্বামী স্ত্রীর মারছে, নাই কেউ জিএফ বোঝেন, বয়স্ক আপনারা বুঝতে পারবেন না, কারণ জিএফ বিএফ এর ব্যাপার তো, মানে স্বামী আছে আপনার 8 বছর বিদেশে, 8 বছর, ক বছর বললাম? আছে, থাকে না? তার বলে বাড়ি আসো, বলে যাবো, কোনো দাঁড়া। এখন ওই স্ত্রী নিয়ে আসার জন্য স্বামীকে এখন হুজুর বাড়ি ঘুরে বেড়ায় যে দেখেন আসছে না কেন। এটা 8 বছর থাকা কি সম্ভব? তো তুই ওখানে থাকবি, থাক, আমিও দেখছি অফারের মাল, মোবাইলে একটুখানি স্ট্যাটাস দিবি ভাই, নিচে কমেন্টে ভরে যাবে সো বিউটিফুল ভাবি, ঠিক না? দেখুন জীবনে আমার পুরুষ জীবনে কোনোদিনে কথা বলিনি, জীবনে কোনোদিনে কথা বলিনি, সো বিউটিফুল। ওরে ও যখন সো বিউটিফুল বলেছে, তুই যেখানে থাকবি থাক, আমার এই বগল তালে থাকলে এটা বাহাত, ঠিক না বেটি? ভাই বাস্তব কথা বলছি, বাস্তব। এই কিছুদিন আগে এখন স্বামী এসেছে কাঁদতে কাঁদতে আমার কাছে, ভাই বাঁচান। কি হয়েছে? ভাই বাঁচানোর মালিক তো কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। বলে কি হয়েছে বল? বলছে ভাই আমার ভাই বিদেশ থাকে, আমার স্ত্রী আমার কথা শোনে না, ভাইয়ের কথা শোনে।
আল্লাহ নবী বলেছে, ও মেয়েরা, দেওররা তোমাদের জন্য হিংস্র প্রাণীর মতো, বাঘের মতো, ওই দেওর থেকে বেঁচে থাকো। বললাম ভাই, আল্লাহ রাসূল বললে দেওর হলো তোমাদের মৃত্যু, ওদের থেকে বেঁচে থাকো। বাস্তব ঘটনা বলছি, একটা দুটো নয়, প্রায় যদি 100 বাড়ি থাকে কোনো জায়গায়, প্রায় 10 থেকে 15টা বাড়িতে এমন পাবে, মানে ভাবির সাথে দেওয়ারের, ঠিক বললাম? এখন এসে বলছে কি ব্যাপার, এই ব্যাপার। এখন মাল বাইরে থাকে, সেখান থেকে মানি অর্ডার করে সুন্দর করে গিফট পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। এখন ও এসে বলছে, হুজুর কি করব? বলে কি আর করবা, দেখ এখন ভাইয়ের কাছে থাকবে, ভাইয়ের মানে দেওরের কাছে থাকবে, স্বামীর কাছে থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। ভাই বর্তমানে এটা দোষ কাদের জানেন? দোষ আমাদের মতো স্বামীদের দোষ। তার কারণ হলো স্বামী বাইরের থেকে টাকা পাঠাচ্ছে অ্যাকাউন্টে, আয় তুলে নিয়ে যা। এখন সুযোগ পেয়েছে, বাড়ির থেকে জীবনে বার হয় না, তো সুযোগ পেয়েছে, টাকা তো তুলতে হবে, কোথায় রে? চল মাছ দিয়ে বাজারে। তাহলে এখানে লিঙ্ক নেই, মানে গিয়েছে কি মাল টাকা তুলেছে, তুলে তো টাকার কাছে যায়নি, গিয়েছে অন্য জায়গায়। কি বলছে কোথায় লিঙ্ক, আজ লিঙ্ক পাইনি। লিঙ্ক বোঝেন? লিঙ্ক বোঝেন? হ্যাঁ, লিঙ্ক বোঝেন না? লিঙ্ক মানে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক, মানে যুক্ত হইতে হবে। আপনার অ্যাকাউন্ট থাকলে আধার কার্ডের লিঙ্ক দিতে হবে। আর এটাও ঠিক এমন যে স্বামী থাকতে অপারেশনের সম্পর্ক, এটা একটা লিঙ্ক। বর্তমানে জেনা ব্যভিচার সব থেকে বেশি বেড়েছে না বাড়েনি? বেড়েছে না বাড়েনি? এই জন্য খাবারের স্বাদ নেই। কলাই ডাল আগে রান্না করলে পাড়া সেন করতো, আর এখন নাকের গোড়ায় নিলেও সেন পাবেন না। আছে না নাই? মাছ, পুকুরের মাছের স্বাদ কত, বড় হতো কত, কিন্তু এখন মাছের স্বাদ আছে? আল্লাহ বললেন যত গুনাহ করবি তত খাবারের স্বাদ আমি তুলে নেব। ঠিক না বেটি? হচ্ছে না, হয়নি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বললেন কিয়ামতের আলামত, এই ছোটখাটো আলামত সব হয়ে গেছে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, তার মানে রাস্তায় পশুদের মতো, কুকুরের মতো মানুষেরা তারা ব্যবহার করবেন। দেখেন, খোলেন ফেসবুক, খোলেন ইউটিউব, খোলেন, দেখতে পাবেন কার্তিক মাসের কুকুররাও মনে এমন করে না। বললাম ভাই, অন্যান্য মেলা আমি কি বলবো, জলসাগুলোতে এমন হয়েছে, ঠিক না বেটি? জলসাগুলো এমন হচ্ছে। আমি বলছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ওই নারী থেকে বেঁচে থাকো। নারীরা হলো তোমাদের কিয়ামত, আর কিয়ামত শুরু হয়ে যাবে। যত বড় রাজা বাদশা হয়ে যাবে না কেন, নারীর পিছনে ছুটলে পারে ওই সব টাকা নারীর পিছনে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? গিয়েছো তাই। ভারতবর্ষ 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে। দেখেন বেশিরভাগ যারা আল্লাহর ওলি, হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, কিছু কিছু বাদ দিয়ে অন্যান্য দেখেন বেশিরভাগ সব অধপতন হয়েছে। ঠিক না বেটি? ষড়যন্ত্র। আর পৃথিবীতে মুসলমানরা পিছিয়ে পড়িয়েছে অন্য কোনো জাতির জন্য নয়, মুসলমান মুনাফিকদের জন্য। মুসলমান মুনাফিক তাদের জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সম্প্রদায়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা না কষ্ট দিয়েছে, তার তুলনায় মুসলমান মুনাফিকরা বেশি কষ্ট দিয়েছে। ঠিক না বেটি? শোনেননি? সেই নবী পৃথিবীর জমিনে আসলেন 63 বছরের জিন্দেগি নিয়ে। রাসূল আমার পৃথিবীতে আসার পর তিনি উম্মতি বলে কাঁদলেন। জোরে বলে। রাসূল আমার যখন চলে গেলেন, উম্মতি বলে চলে গেলেন। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী আমার তিনি তার রওজা মুবারকে থাকবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে লক্ষ্য করে বলবেন, ও জিবরাইল, আমার নবী
তুলে নাও, আমার রাসূলকে তুলে নাও, আমার রাসূলকে তুলে দাও। জিবরাইল যখনই এমন কথা যখনই শুনবেন, আল্লাহ পাকের নবীকে খোঁজার জন্য মাটিকে হুকুম করবে, এ মাটি রাসূলকে তুমি বার করে দাও। মাটি ওই সময় বলবে, ও জিবরাইল, ভাই জিবরাইল, না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাফিলের প্রথম ফুঁকের আঘাতে যখনই ফুঁক দিয়েছে, ওই সময়তে আমি মাটি ওলটপালট হয়ে গিয়েছে। আমার বুকে নবী কোনখানে আছে আমি তা খুঁজে পাচ্ছি না। কোথায় আছে জানি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, ও জিবরাইল, যাও যাও চলে যাও, দেখতে পাবে যেই জায়গার মাটিটা মাটি থেকে নূর চমকাবে, ওই জায়গার মাটির নিচে আমার হাবিব, আমার দোস্ত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ